আচ্ছা, বর্তমানে আপনাদের নাম যদি ভোটারের লিস্ট থেকে বাতিল হয়ে যায় বা ডিলিটেড লিস্টে থাকে, তাহলে এখন আপনারা কি করবেন? ভোটার কার্ডের ক্ষেত্রে প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে সেই বিচার হয়ে গেছে এবং তার মধ্যে থেকে প্রায় 27 লক্ষ নাম বাতিল হয়েছে এবং বাকিটা অ্যাপ্রুভ হয়ে সক্রিয় লিস্টে কিন্তু চলে গেছে। এবারে যাদের বাতিল হয়েছে তাদের ভবিষ্যৎ কি? তারা এখন কি করবে? তারা যদি আদৌ যোগ্য ভোটার হয়, কোনো ভুলে যদি তাদের বাতিল হয়ে গিয়ে থাকে, তারা কোথায় আবেদন জানাতে পারবে? কোথায় আবেদন জানালে তাদের সমস্যার সমাধান হবে বা তাদেরকে নতুন করে আবারও ভোটার লিস্টে তোলা হবে? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল আসলে কি? এই ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন? কোথায় গিয়ে আবেদন করা যাবে? যদি ট্রাইব্যুনালে আবেদন করেও আপনাদের নাম ভোটার লিস্টে না ওঠে, তখন আপনারা কি করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আজকের ভিডিওর যে টপিক, এই ভোটার কার্ডের ব্যাপারে যে কোনো কথা বলা খুবই সেনসিটিভ। তাই আমি যদি কোনো প্রমাণ ছাড়া বলি তাহলে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। তো সেই জন্য আমি আজকে এবিপি আনন্দর একটা প্রতিবেদন দেখে আপনাদেরকে আমি গোটাটা দেখাবো এবং আপনাদের বুঝিয়ে বলবো যে কি বলতে চাইছে। তো এটা দেখলেই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক। অবশেষে শেষ হলো বিচারাধীন ভোটারের নিষ্পত্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল তাদের নাম কিন্তু শুনানি শেষ হয়ে গেছে। এবারে বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393 নাম। মানে বলছিলাম না প্রায় 27 লক্ষ বাদ গেছে, তো 27,16,393 জনের নাম বাদ গেছে। চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছিল 63 লক্ষ ভোটারের নাম, ফলে সব মিলিয়ে 91 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেছে। পুরো পশ্চিমবঙ্গে যে এসআইআর হলো তাতে 91 লক্ষ মানুষকে কিন্তু ছেঁটে ফেলা হয়েছে ভোটার কার্ডের লিস্ট থেকে। এবারে তারা কি করবে না করবে সমস্ত কিছু এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। যাদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে তারা তাহলে এবার কোথায় যাবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর যে 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এই যে একটা টার্ম এলো ট্রাইব্যুনাল আসলে কি সেটা আপনাদের প্রথমে বলি। ট্রাইব্যুনাল হচ্ছে একটা বিচার বিভাগীয় সংস্থা, যে সংস্থা ভোটার কার্ডের এই সমস্ত কাজগুলো, অর্থাৎ কোন ব্যক্তি বিদেশি কোন ব্যক্তি দেশি, এই সমস্ত বিচার বিভাগীয় যে কাজগুলো রয়েছে সেগুলো সামলাবে। এটা কিন্তু কোনো যেরকম আপনারা দেখেন আদালত, সেরকম কিন্তু আদালত নয়, তবে আদালতের মতোই কিন্তু এরা কাজ করবে। মানে এক কথায় যদি ছোটোভাবে বলা যায় তাহলে এটা ছোট আদালত। সেখানে গিয়ে আপনি আপনার দাবি দাবা রাখতে পারবেন, আপনি জানাতে পারবেন যে আপনার নাম বাদ দেওয়া হয়েছে কেন, আপনার কি রয়েছে, আপনার কি ডকুমেন্ট রয়েছে, আপনি ভারতীয় কিনা, সব ব্রিফলি আপনি কিন্তু জানাতে পারবেন। তো তারা সমস্ত কিছু খতিয়ে দেখবে। যদি তারা মনে করে হ্যাঁ আপনারা যোগ্য এবং ভারতীয় হওয়ার সমস্ত ডকুমেন্ট বা প্রমাণ আপনাদের কাছ থেকে পেয়ে যায়, তাহলে আপনাদের নামটা যে সক্রিয় ভোটার লিস্ট সেখানে তুলে দেবে, আর নচেত ট্রাইব্যুনাল থেকেও কিন্তু আপনাদের নাম বাতিল হয়ে যেতে পারে। এবারে দেখুন আরও অনেক কিছু বলা হচ্ছে। অনলাইন ও অফলাইন যে কোনোভাবে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তারা। মানে ট্রাইব্যুনালে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা খুব সহজ, বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা দেখতে পারেন। আর অফলাইনেও আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমি আবেদন করছিলাম কয়েকটা কাস্টমারের, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা আসছিল যে তাদের আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নাম মিলছে না, বা আমি যে টাইপ করে নামটা লিখছি সেটা আধার কার্ডের নামের সাথে নাকি মিলছে না। এরকম কিন্তু সমস্যা আছে, কিন্তু আদেও সেটা নয়। আধার কার্ডে যে নাম অ্যাজ ইট ইজ লেখা আছে সেটাই আমি পুট করছি, কিন্তু তবুও কিন্তু সেখানে নিচ্ছে না, এরর চলে আসছে। তো এরকম অনলাইনে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা অফলাইনে গিয়েও জমা দিতে পারেন। অফলাইনে কোথায় দেবেন বলে দেবো, এখানে সব বলা আছে, তবুও মহকুমা শাসকের যে কার্যালয় সেখানে গিয়ে জমা দিতে পারেন। এখানে বলছি, দেখুন ভালো করে দেখুন, এখানে সব কিছু রয়েছে। তবে যাদের নাম এরপর ট্রাইব্যুনাল থেকে যোগ্য ভোটার হিসেবে প্রমাণিত হবে তাদের নাম কি 2026 সালের ভোটার তালিকায় থাকবে, বা তারা কি এবারে নির্বাচনে ভোট দিতে পারবেন? কি বলছে কমিশন? আসলে এখনো এ পর্যন্ত এ বিষয়ে কোন নির্দিষ্ট করে দেয়নি কমিশন, কিছু জানায়নি। তবে আগামীতে এই বিষয়টা স্পষ্ট হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। মানে কমিশন এখনো পর্যন্ত জানায়নি যে যাদের নাম অ্যাপ্রুভ হবে ট্রাইব্যুনাল থেকে তারা কি এই 26-এ ভোট দিতে পারবে, বা তাদের নাম 26-এর ভোটার লিস্টে উঠবে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি।
আপনাদের একটা কথা বলি, আমি কারোর পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। যদি আপনি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। দেখবেন প্রথম থেকেই নির্বাচন কমিশন কিন্তু কিছু কিছু গাফিলতি রেখে দিয়েছে। এই গাফিলতিগুলোর জন্য কিন্তু মানুষকে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে এবং বারবার কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আপনারা দেখছেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক করেই উঠতে পারেনি যে ট্রাইব্যুনাল থেকে যাদের নাম অ্যাপ্রুভ হবে তারা কি এবারে ভোট দেবে কিনা। তো এই বিষয়গুলো কেন নির্বাচন কমিশন করছে না বা জানাচ্ছে না, আগে থেকে কিছু ঠিক ছিল না কি, সেই সমস্ত ব্যাপারে আমি না হয় নাই কথা বললাম, এটা আপনারা ভাববেন বা বড় বড় মাথারা যারা রয়েছে তারা ভাববে। তো যাই হোক, আমরা এবার খবরে ফিরে আসি। উল্লেখ্য, এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ছিল প্রায় 60 লক্ষ নাম। তাদের নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে কমিশন। আর এই তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা আবেদন জানাবেন ট্রাইব্যুনালে। এবারে আমার কথাটা ভালোভাবে শুনুন। যদি আপনার নাম বিচারাধীন আওতায় ছিল এতদিন অ্যাডজুডিকেশনের আন্ডারে, তো এখন যদি আপনারা দেখেন যে আপনাদের নাম বাতিল হয়ে গেছে, কিভাবে দেখবেন? আপনারা অনলাইনে দেখতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে দেখতে পারেন। যদি দেখেন আপনাদের নাম বাতিল হয়ে গেছে তাহলে আপনাদের এখন কাজ ট্রাইব্যুনালে আবেদন করা। হ্যাঁ, আপনারা এখন ফর্ম 6 এর জন্য আবেদন করতেও পারেন, না করতেও পারেন, তবে এখন আপাতত আপনাদের ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করতেই হচ্ছে। ট্রাইব্যুনালে আবেদন কিভাবে করবেন সেটা আপনারা অনলাইনে সাইবার ক্যাফে থেকে করতে পারেন বা আপনারা জেলা শাসকের অফিস থেকে আপনারা সেখানে কিন্তু আবেদন করতে পারেন। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য আপনারা কেন আবেদন করছেন, আপনারা কেন মনে করছেন যে আপনারা ভোটার কার্ডের জন্য যোগ্য, আপনাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে, এই সমস্ত কিছু একদম ভালো করে লিখতে হবে এবং লিখে সেটাকে কিন্তু জমা দিতে হচ্ছে। তো এটা অনলাইনেও করা যাচ্ছে, অফলাইনেও করা যাচ্ছে। তো আপনাদের বললাম অনলাইনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, তো সেক্ষেত্রে আপনাদের অফলাইনেই করতে হবে। এবারে আপনারা যে আবেদনটা করলেন, এটা একটা চিঠি লেখার মতো ব্যাপারটা হয়। ট্রাইব্যুনাল আবেদন মানে চিঠি লেখার মতো একটা আবেদন করতে হবে। তো আবেদন করার পরে আপনারা আপনাদের মতামত জানালেন। এবারে সেই ট্রাইব্যুনালে যারা যারা বসে রয়েছেন এবং যারা যারা আপনাদের তথ্যগুলো খতিয়ে দেখবেন, তারা বিচার করবেন যে আপনি আদেও ভোটার লিস্টে থাকার যোগ্য কিনা। যদি আপনি যোগ্য হন, সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে আবারও ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হবে এবং আপনার নাম বাদ যাবে না, মানে বাতিল হবে না। যদি কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে ট্রাইব্যুনাল থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে। যদি ট্রাইব্যুনাল থেকে বাতিল হয়ে যায় আপনার নাম, তাহলে পরবর্তীকালে কি করতে হবে সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে আপাতত এটুকুনি জেনে রাখুন, ট্রাইব্যুনালে যদি আপনাদের নাম বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হয়তো আপনারা আবেদন করতে পারবেন। তবে সেগুলো পরবর্তী ধাপ, যত প্রসেস এগোবে তত আমরা ক্লিয়ারলি জানতে পারবো এরপরে আপনাদের কি করতে হবে। তবে আপাতত যদি আপনাদের নাম বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করুন এবং দেখুন যে ট্রাইব্যুনালে আবেদন করার পর আপনাদের কি রেজাল্ট আসে। যদি আপনাদের নাম উঠে যায় তাহলে ভালো কথা, যদি না ওঠে তাহলে সেক্ষেত্রে আপনাদের নেক্সট স্টেপ নিতে হবে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে, অনেক কিছু জানতে পেরেছেন বলে আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।